আই এম সরি সুমন, আই এম সরি। অনেক হয়েছে। ও ও ঠিক হয়ে যাবে রে বাবা। রক্ত বন্ধ হয়ে গেছে। সরি সুমন, আজকের দিনও তোমাকে কষ্ট দিলাম। না না, কোনো ব্যাপার না। দাদা, কোথায় যাচ্ছিস তুই? ওই আমার একটা দরকারি কাজ এসে গেছে, কাজটা শেষ করি আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে। না দাদা, আজকে পার্টি ছেড়ে তুই কোথাও যাবি না। ভাইয়ের খুশির থেকেও বেশি দরকারি কি কাজ থাকতে পারে তোর? আজকে তুই তোর কাজটা নিয়ে চিন্তা করা বন্ধ কর আর আমার বৌমনির পাশে এসে দাঁড়া। ওয়াও, সত্যি কি দারুণ জুটি। মনে হচ্ছে যেন উপর থেকেই তোদেরকে ফিক্সড করা ছিল। সত্যি বৌমনি, তুমি খুব ভাগ্যবান যে তুমি কার্তিক দাদার মতো, যে তোমায় এত ভালোবাসে, বিশ্বস্ত স্বামী পেয়েছো। আর আমি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান স্বামী যে সুমন আমাকে এতটা ভালোবাসে, এতটা বিশ্বস্ত স্ত্রী পেয়েছি। না হলে তো আজকাল প্রতিটা পদক্ষেপেই নিজের লোকেরাই ঠকাতে একবারও পিছু পা হয় না। তাই না সুমন? হ্যাঁ করণ, আমি সত্যি খুবই ভাগ্যবতী যে আমি ওকে স্বামী হিসেবে পেয়েছি। এখন তুমি এই সমস্ত কথা ছাড়ো না, আর বলো না পার্টিতে আর কি কি সারপ্রাইজ আছে? আরে বৌমনি, পার্টি এখন অনেক বাকি। এবার আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আনন্দ করা হবে। কাম অন এভরিবডি, লেটস পার্টি। করণ, আমি এক্ষুনি আসছি। তোমার কষ্টটা অনুভব করতে পারছি আমি। আমি জানি তোমার উপর দিয়ে কি ঝড় বইছে। না কার্তিক, তুমি বুঝতে পারছো না। আমি প্রত্যেক দিন করণের ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি। আমার মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সুমন, সেরকম কিচ্ছু হয়নি। আমাদের এই কঠিন অবস্থার জন্য তোমার এরকম মনে হচ্ছে। কিন্তু আমি আমার মনে আর এই মিথ্যেটা বয়ে বেড়াতে পারছি না। আমি মানছি যে আমি সবাইকে বলেছিলাম যে করণকে সত্যিটা বুঝতে দেব না, কিন্তু আমার মনে হচ্ছে আমার আর সাহস নেই কার্তিক। আমি জানি যে করণ আমাদের সম্পর্কটা জানে না, কিন্তু ও যখন আমার কাছ থেকে স্বামীর অধিকার চায় তখন আমার মনে হয় ওর সাথে সাথে আমি তোমাকেও ঠকাচ্ছি। না সুমন, তুমি নিজেকে অপরাধী মনে করো না। কে জানতো যে ভাগ্য আমাদেরকে এরকম পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেবে। আজকে যে কষ্ট তুমি সহ্য করছো
আমিও সেই একই কষ্ট সহ্য করছি। আমারও মনে হয় যে আমাদের এই সম্পর্কের গোঁজামিলটাকে শেষ করে দেওয়া উচিত। তোমাকে এত কষ্ট পেতে দেখে আমি আর থাকতে পারছি না। দাদা, আমার স্ত্রীকে কোথায় ছেড়ে এলি? এখানেই কোথাও হবে, আমি দেখে আসছি। আরে কোথায় চলে গেছিলে? দেখো সব অতিথিরাও চলে গেছে। আসলে আসলে আমি ইটস ওকে, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, কোনো রকম নালিশ করিনি। করণ বাবা, যাই। সুমন, তুমি আমার সঙ্গে এসো। করণ, বাবা, সুমন আমার সঙ্গে যাবে। না মা, আজকে সুমনকে আমার সঙ্গেই যেতে দাও। কতদিন পরে আজকে ও আমার সাথে গাড়িতে বসবে। এসো। বাই মা, বাড়িতে দেখা হচ্ছে। নন্দিনী, তুমি মায়ের সাথে এই গাড়িতে চলে এসো, আমাকে অন্য একটা কাজে বেরোতে হবে। আরে করণ, এইদিকে কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির রাস্তা তো পেছনে ফেলে এলাম। আরে তোমায় কে বললো যে আমরা বাড়ি যাচ্ছি? নিজের স্বামীর ওপর ভরসা নেই নাকি? না আসলে সুমন, আমার আজও সেই মুহূর্ত, সেই দিন মনে আছে, যেদিন আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম। তোমার কি মনে আছে সেই মুহূর্ত? হ্যাঁ করণ, কিন্তু তুমি প্লিজ গাড়িটা এত জোরে চালিও না। করণ প্লিজ গাড়িটা আস্তে চালাও, সামনে খাদ। আরে আমরা পড়ে যেতে পারি, আমাদের প্রাণটাও যেতে পারে। তাতে কি হয়েছে? একে অপরকে ভালোবাসি, সারা জীবন সঙ্গে থাকবো বলে কথা দিয়েছি। দুজনে একসাথে মরে গেলে তো ভালোই হবে, তাই না?
অন্তত পক্ষে কথাটা তো রাখতে পারবো। আমি তোমাকে আবার ভয় পাইয়ে দিলাম না? তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছিলে? এত জোরে গাড়ি চালাচ্ছিলে তুমি, তার উপর তুমি আমাকে সিট বেল্টটাও বাঁধতে দাওনি। অনেক কিছু হতে পারতো করণ, আমি মরেও যেতে পারতাম। আর সবচেয়ে আগে তুমি আমায় বলো, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এসো আমার সোনা, আমার রূপবতী ফুলকলি। এবার বুঝতে পেরেছো যে আমার ইচ্ছেটা কি ছিল? এসব তোমার জন্য সুমন, শুধুই তোমার জন্য। এটা আমার ভালোবাসা সুমন। আমি তোমাকে দেখাতে চাই, আমি তোমাকে বলতে চাই যে আমি তোমায় কতটা ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি তার ক্ষতি কি করে করতে পারি? এটাই আমার ভালোবাসা সুমন। তোমার স্বামীর তরফ থেকে একটা ছোট্ট ভালোবাসায় ভরা উপহার। ব্যাস, এবার থামো করণ। তুমি তো আগেই আমার জন্য অনেক কিছু করেছো। না আর সুমন, আজ আমাকে আটকেও না। আজকে আমি তোমাকে নিজের হাতে সাজাতে চাই। দেখো, তুমি এই নেকলেসটা পরলে পরে তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। আই এম সরি সুমন। দেখো না, তোমার ভালোবাসা এমন হারিয়ে গেছে যে তোমায় ব্যথা দিয়ে ফেললাম। কি হলো, তুমি এখনো ভয় পেয়ে রয়েছো? আমি সরি বললাম তো।
তুমি আমার জীবন, সুমন। আমি সব সময় মনে মনে শুধু এটাই ভাবি যে তুমি শুধুমাত্র আমার। তাই আমি তোমার কি করে ক্ষতি হতে দিতে পারি? করণ, তুমি তুমি আমার জন্য যা কিছু করেছো, আমার সবকিছুই ভালো লেগেছে। কিন্তু এবার আমাদের বাড়ি ফেরা উচিত। সবাই আমাদের চিন্তা করছে হয়তো। কেন? কেউ তোমার জন্য কেন চিন্তা করবে? এমনিতেই সবাই জানে যে তুমি তোমার স্বামীর সাথে আছো। আর এখন এত তাড়াই বা কিসের? এখনো তো আমাদের খুশির আনন্দে মেতে ওঠা বাকি আছে। এইসব কি করণ? আজকে আমাকে আটকেও না, সুমন। আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। এইটুকু তো আজকে করতেই পারি। করণ, প্লিজ তুমি ড্রিঙ্ক করো না। কাম অন, সুমন। আজকে তো আমার সঙ্গে থাকো। আর এমনিতেই স্ত্রীকে তো স্বামীর সঙ্গে থাকতেই হয়। তাই তুমি আমায় বাধা দিচ্ছ কেন? প্লিজ, আমার খুশির জন্য খেয়ে নাও। এইসব কি অসভ্যতা? স্বামীর ভালোবাসাকে তুমি অসভ্যতা মনে করছো? ঠিক আছে, তুমি খাবে না, খেও না। কিন্তু আমি খেলে তো অসুবিধে নেই।